সুপ্রভাত সকলকে। সুদীপাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি অনেক অনেক ভালো আছি, ঈশ্বরের আশীর্বাদে তোমরাও নিশ্চয়ই অনেক ভালো আছো। তো সকালবেলা সৃজন উঠে গিয়েছে, ও তো 8টা না বাজলে ওঠে না। ওর অভ্যাসটা আমি এরকমই করিয়েছি, রাত্রি 10টা থেকে 10:30 11টার মধ্যেও ঘুমিয়ে পড়ে রোজই। ঘুমানোর ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করি আমি। আর সকালবেলায় ওই 7:30 8টা কোনো কোনো দিন আগেও উঠে যায়, কিন্তু সম্ভবত 7:30 থেকে 8টার মধ্যে ওঠে ঘুম থেকে। তো ওঠার পরে ডিম দিয়ে দিলাম, ডিম খেয়ে নিয়েছে, হাত পা নোংরা করে ফেলেছিল। তো ড্রেসটা চেঞ্জ করে দিলাম, মুখ মুছিয়ে দিলাম। আর এদিকে ফিজিওথেরাপিস্ট আসে, বিকালে আসেন উনি, এক্সারসাইজ করিয়ে দেয়। আর এদিকে নিজে নিজেও আমার হাজব্যান্ড প্রচুর চেষ্টা করে, ওর চেষ্টা প্রচুর। আমি হলে হয়তো ওখানে ভেঙে পড়তাম, যে প্রচুর যন্ত্রণা হয়, প্রচুর, বলে বোঝানো যাবে না। ভাঙার যন্ত্রণা যে কেমন সে যার হয় সেই জানে। ঈশ্বরের কৃপায় কারোর যেন এরকম না হয়। তো ও ভীষণ চেষ্টা করে সব কিছুর, ওর এমন একটা ও নিজের মনোবল ভীষণ স্থির শক্ত। এরকম বলে ওকে ঠিক হতেই হবে, এরকম একটা ব্যাপার। তো ও সকালবেলা ঘুম থেকে উঠে এক্সারসাইজ করার চেষ্টা করে, যেগুলো দাদা দেখিয়ে দিয়ে যান সেগুলোই করে আস্তে আস্তে। তো আস্তে আস্তে হাঁটার চেষ্টা করছে, এবং চেয়ার নিয়ে করছে। আপাতত কিছু নেই, ওয়াকার কেনা হয়েছে, অর্ডার দিয়েছি। পার্সেল তো আজকে আসবে, তোমরা দেখতেই পাবে পার্সেল এলে। এদিকে সৃজনবাবু খেলাধুলা করছে, আর ও আস্তে আস্তে ব্যায়ামটাম করতে গিয়েছিল, পাশের রুমে ব্যায়ামটাম করা হয়ে গেছে, এক্সারসাইজ কমপ্লিট। আর এদিকে আস্তে আস্তে হাঁটার চেষ্টা করছে। ঈশ্বরের কৃপায় আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে, ঈশ্বর চাইলে সব কিছুই সম্ভব হয়। তো আমি রান্না আগে থেকেই করে নিয়েছিলাম, রান্নাবান্না কমপ্লিট করে ঘরটার ঝাড়টার দিয়ে এদিকে রান্না করেছিলাম, ডাল রান্না করেছিলাম কুমড়ো দিয়ে, আর ঢেলা মাছ ভাজা আর শাপলা ভাজা। ব্যাস, আজকে এইটুকুই করেছিলাম, আর বেশি কিছু করিনি। আর এদিকে বেলা হয়ে গেছে, ছেলেকে খাইয়ে দিলাম। খাবে না, সকালবেলা উঠে একটা ডিম সিদ্ধ খেয়েছে ঠিকই, কিন্তু আমি ভাত না খাইয়ে দিলে আমার ভালো লাগে না। ওর জন্য ওকে ভাতটা খাইয়ে দিলাম, দেওয়ার পরে ওর বাবাও খেয়ে নিল। খাওয়ার পরে এখনও জল লাগাই না সেলাইতে, স্টিচ এখনও কাটা কেটে দিয়েছে, তবুও জল লাগাই না, যদি কোনো প্রবলেম হয়, ইনফেকশন হয়। ওর জন্য গাটা মুছিয়েই দিই বেশিরভাগ। আস্তে আস্তে করবে, ও নিজে নিজেই স্নান করবে বাথরুমে গিয়ে, সবই হবে আস্তে আস্তে, কিন্তু সময় লাগবে, সময়ের সঙ্গে সঙ্গেই সব কিছু ঠিক হয়ে যাবে। এদিকে আমার সঙ্গে একটু ইয়ার্কি মারছিল, বলছে আহারে আমার বউটা সারাদিন কত কষ্ট করে। এমনি সত্যি কথা বলতে সবার হাজব্যান্ডই ভালো হয়, কিন্তু আমার হাজব্যান্ড খুবই সাপোর্টিভ সব সময়, সব দিক থেকে। এর আগেও আমাকে কম সাপোর্ট করেনি। আমারও মেডিকেল ইস্যু ছিল অনেক রকম, সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। কিন্তু দেখো, প্রত্যেকের একে অন্যের পাশে থাকাটা জরুরি। ঈশ্বর বলেছেন স্বামী স্ত্রী দুজন দুজনকে করাটা অত্যন্ত প্রয়োজনীয়। তো বিকাল হয়ে গিয়েছিল, বিকালবেলা সৃজনের দিকে ঘুমিয়ে পড়েছিল, আমি গিয়েছিলাম পার্সেল আনতে। তোমরা তো দেখতেই পারছো, তোমাদের বলেছিলাম পার্সেল ওয়াকারের অর্ডার দিয়েছিলাম, তো চলে এসছে। এটা নিয়ে আস্তে আস্তে এক্সারসাইজ শুরু হবে, ব্যায়াম করবে, হাঁটাচলা করবে আস্তে আস্তে। তো ভালোই এসেছিলো, আমরা ভেবেছিলাম অতটা ভালো আসবে না, হয়তো আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, খুব ভালো এসেছে, খারাপ আসেনি। তো আজকের ব্লগটা এইটুকুই, শর্ট ব্লগ। কেমন লাগলো তোমাদের জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।